করেছেন ঠিক আছে। আজকে আমি যে টাকায় রেটে দাম দেব, আমি মনে করি যে আমি এই বাংলাদেশ চ্যালেঞ্জ করব যে কম টাকা এত কম দামে মানে ভালো মানের কিছু মাল বিক্রি করতে পারবে না। আচ্ছা, এত কম দামে এত ভালো মানের গাভী আপনি কেউ দেখাইতে পারবেন? দেখাতে পারবেন, এটা আমার চ্যালেঞ্জ থাকবে ভাই। আচ্ছা ভাই, মুখ গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15ই অক্টোবর 2023, রোজ রবিবার। কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকে কৃষিবাজার চ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে। আর এই মরিয়ম ডেইরি ফার্ম আপনারা কম বেশি সবাই চেনেন। মিলন ভাই এখান থেকে জার্সি গাভী এবং কম টাকায় দুধের গাভী নিয়ে বেশি কাজ করে এবং কম টাকায় দুধের গাভী বেশি দেখায়। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে প্রতি সপ্তাহেই মিলন ভাই নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে এবং সেগুলো অনলাইনে প্রোগ্রাম দিয়ে বিক্রি করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। দেখব নতুন সংগ্রহের গাভীগুলোর মধ্যে কী কী জাত রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে এই গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সে সকল বিষয়ে জানবো। আর দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকেই গাভী, বকনা, সার যাই সংগ্রহ করেন, অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। চলুন সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালোভাবে যে বেচা কিনা করতেছি, দর্শক ভাইদের একটা ভালোবাসা পাইছি। আচ্ছা, মাঝখানে আমি মনে হয় এক সপ্তাহের মতো গ্যাপ ছিলাম। গাভী তো কালেকশন মানে হচ্ছে? আমার গাভী কোন সপ্তাহে এখন মানে ডেইলি সপ্তাহে আমার মাল থাকবে অলস টাইম খামারে 10টা করে। আচ্ছা, 10টার মতো কালেকশন অল টাইম খামারে টাইম থাকে? থাকবে। এখন দর্শক ভাইরা যখন সেখন আইসে আমার কাছ থেকে মাল সংগ্রহ করতে একদম পারবে। ভরপুর গাভী? হ্যাঁ, ভরপুর গাভী পাবে। আচ্ছা, শুরুতে আগে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার পরিচয়টা, আমার নাম মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান। আচ্ছা, মরিয়ম ডেইরি ফার্ম ব্যানারও টানানো আছে, এদের যাইতে লাগলেই দেখতে পাবে। হ্যাঁ, বেশ কিছু মানুষ আমাকে আসলে অনেকভাবে চেনে, তারপরে কিছু কিছু নতুন কাস্টমারদের জন্য আমার নামের পরিচয় প্রতিবেদনে দেওয়া লাগে ভাই। তারপরে আজকে আমাদের কি কি নতুন সংগ্রহ, কি কি গাভী দেখাবে? আজ নতুন সংগ্রহ থাকবে প্যাগনেট অথবা বাচ্চা সহ। ঠিকই জালাল ভাই এ যাবৎ বহুত প্রতিবেদন করেছেন ঠিক আছে। আজকে আমি যে টাকায় রেটে দাম দেব, আমি মনে করি যে আমি এই বাংলাদেশ চ্যালেঞ্জ করব যে কম টাকা এত কম দামে মানে ভালো মানের কিছু মাল বিক্রি করতে পারবে না। আচ্ছা, এত কম দামে এত ভালো মানের গাভী আপনি কেউ দেখাইতে পারবেন? দেখাতে পারবেন, এটা আমার চ্যালেঞ্জ থাকবে ভাই। আচ্ছা ভাই, মুখ গল্প যার যার মতো শেষে করে, আসলে প্রোডাক্টে যায় পরিচয়টা বের হয়। আপনার যেটা সংগ্রহ করছেন ওটা দেখলেই দর্শক ভাইরা বুঝবে যে আসলে দাম, বডি সবকিছু ঠিকঠাক আছে কিনা, অবশ্যই রেঞ্জটা ঠিক আছে কিনা অবশ্যই বুঝবে। তারপরে এই যে দেখেন প্রতিনিয়ত যে আমি মালগুলো আনতেছি, এই মালগুলো কোথায় বিক্রি করতেছি। আমার কথা যে আমার আপনাদের মনে ভিডিও দেখে অনেক কাস্টমার গ্রাহক আমার থেকে মালগুলো নিচ্ছে, ভালো পাচ্ছে বোধহয়, কিন্তু ফের এ সপ্তাহে এক পার্টি নিচ্ছে আমার থেকে 5টা, আরও 5টা ধরনের অর্ডার লইছে তার আমার। আচ্ছা, এরকমই ভাই, ভালো জিনিস সংগ্রহ করলে দেখে শুনে সংগ্রহ করতে পারলে, অল্প টাকায় দিতে পারলে বিক্রি নিয়েও টেনশন করতে হয় না, আপনার কাছে থাকলেও টেনশন নাই। জি জি। মিলন ভাই অনেক প্রশংসা করে ফেলছেন আপনার গাভীর শুরুতেই। চলেন এক এক করে দেখি এবং দেখি আপনার কথা কাজের সাথে কতটুকু মিল আছে। অবশ্যই চলেন যাই দেখাই। আচ্ছা চলেন। মিলন ভাই সর্বপ্রথমেই একটা মাঝারি, একদম লিগেল মাঝারি বডি ভাই, এগুলাই? জি ভাই, এগুলি আসলে মাঝারি হলো এর মধ্যে জাতে মানে পার্সেন্ট দিকে সম্পূর্ণ ভালো জাতের। এটা একদম ভাই বাদামি কালারের একটা গাভী। জাতটা কি ভাই? এটা জাত একবারে বাগাবাড়ি মিলপিটারের জার্সি জাতের। একদম বাগাবাড়ির মিল্কপিটারের জার্সি? জি। আচ্ছা, যে বৈশিষ্ট্যগুলো আমরা সচরাচর দেখি বাগাবাড়ির জার্সি, এটার মধ্যে সব বিদ্যমান? এইগুলি সম্পূর্ণ বিদ্যমান। এই যে দেখেন কান দুটো দেখেন বড়ই পাতার মতনই কিন্তু খাটো খাটো, আর এর যে শরীরের যে গঠনটা আসলে দর্শক ভাইদের তো আসলে জার্সি তো অনেকভাবেই চেনে। আর জার্সি যেরকম চাহিদা, মানে মোটামুটি দেখা গেল যে দর্শক ভাইরা কিন্তু জার্সি গাভীর প্রতিবেদনের জন্য অপেক্ষায়ও থাকে। আসলে অপেক্ষায় থাকে। আজকে মনে করি যে এই গাভীটা যে কিতাই নেক, আসলে আমি যেহেতু বাংলাদেশ চ্যালেঞ্জ করেছি, সেক্ষেত্রে আমি কিন্তু এই গাভীটাতে আমি প্রফিট করবো মাত্র 2000 টাকা। 2000 টাকা লাভে এটা বিক্রি করব? হ্যাঁ, আমি এই গাভীটা শুরুতেই আমি কোনো দর্শক ভাই যে নিবে তবে আপনার 2000 টাকা লাভে? হ্যাঁ, আমি 2000 টাকায় লাভে মাল বেচা কিনা করবো। আচ্ছা, মূল কথা যে বেচা কিনাটা হোক। হ্যাঁ, বেচা কিনা আমার কথা যে আমি মাল কিনবো, ধরেন আমি হলো পাইকারি ছেলে মাল বেচা কিনা করবো। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিবে? জি জি। আচ্ছা, সময় কতদিন নেবে এখনো? এটা এখনো সময় আছে 15 দিনের মতো। এই কিছুক্ষণ আগে কিন্তু এই গৃহস্থ থেকে আমি গাভীটা উঠাই নিয়ে আসছি।
হয়েছে? এটা মাত্র 2 দাঁত হলো। 2 দাঁত। জি। দেখাই দিতে পারবেন? অবশ্যই, এটা অবশ্যই গ্যারান্টি থাকবে, দাঁতে কখনো কেউ মিথ্যা কথা বলে আচ্ছা, না। আমার কথা দুধে 2-1 লিটার হয়তো এদিক সেদিক হবে, কিন্তু দাঁতে কিন্তু ভাই কোনো লুকোচুরি করার কোনো না না চান্স না না, নাই। কোনো চান্সই নেই। এটা আচ্ছা, হলো গাবিটা দেখা- ধরেন, আমরা শুরুতেই দাঁতটা দেখে নেই। অবশ্যই দাঁতটা দেখা দেবো দর্শক ভাইদের। আচ্ছা, আপনি নিজে হাতেই ধরেন, একদম দেখাই দেন, মাথায় দিকে ঘোরান। আচ্ছা, এই যে আমি দেখছি, ক্যামেরাম্যান ভাইকে একটু এদিক থেকে ভিডিও নিতে বলবো। ভাই এই যে মাঝে একদম লিগেল 2 দাঁত, আমি গুনে দেখাই দেই, 1-2 একদম লিগেল, ছেড়ে দেন ভাই, একদম 2 দাঁত। যে আমার সাথে যদি মিলি না থাকতো তাহলে দর্শক ভাই এই যে সচরাচর মালগুনি যে আনতেছি, অবশ্যই ভাই, এত ভালোবাসাও পাইতেন না দর্শক ভাইদের, বেচা বিক্রিও হইতো না। অবশ্যই আচ্ছা, এটার ভাই মানে শান্তশিষ্ট হবে তো এমনি? একবারে শান্ত সুস্থ। যে আচ্ছা, কোনো উলানের মাল নিচে, পেটের নিচে দেখতেছি ভাই নাভির মতো, এটা কি নাভি? না 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 না, এটা নাভি না। এই যে গাড়িতে আসলো তো এইমাত্র, বুঝছেন, এই যে দেখেন এই যে পানি থলথল করছে। আচ্ছা, এই যে একদম থলথল করতেছে পানি, এটা লিগেল পানি। এই ধরেন হলো গাড়ির যখন জাকির জাকির পানি চলে আসে, আরে অনেক তলা আসলো, এই যে দেখেন চামচুচাগুলো খুব পাতলা। আচ্ছা, পিছনের সাইডের একটা কেমন নিচ্ছে একটু আমাদের দেখান। একবারে আসলে যে গেরস্ত থেকে মালটা আমি আসলে কালেকশন করেছি, ওনার কাছে মাল আছে সব জার্সি জাতের গরুগুলি। আচ্ছা ভাই, এটা যেখান থেকে সংগ্রহ করছেন, মায়ের দুধের রেকর্ডটা কি জানা সম্ভব? আসলে মায়ের দুধের রেকর্ডের সাথে তো অনেক ক্ষেত্রে কিন্তু মিল পড়ে না, তারপরেও একটা আইডিয়া কিন্তু নেওয়া যায়। ইগুনি গাভীরতে বুঝছেন সর্বনিচে আপনি ধরেন 10-11 কেজি দুধের মরণ পড়বে না। 10-11 কেজির মতো থাকবে জি, আপনার আইডিয়ায়। জি। দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম আসলে কি বলবো, আমি এটা বলেছি প্রফিট করবো 2000 টাকা। আমি 13,000 কিনা কত আপনার? 13,000 টাকা দিয়ে মালটা কালেকশন করছি। আচ্ছা, 2000 টাকা লাভে 15,000 হলে হ্যাঁ, বিক্রি আমি করবেন? প্রথম শুরুতে যে কিতা লিবে তার জন্য আমি মনে করবো এটা লাভজনক। একদম 15,000, কোনো দরদাম চলবে কোনো না? দর দামের কোনো এটা সুযোগই থাকবে না। আর এত পর্দায় গাবি কেউ দেখাতে পারবে না। আচ্ছা, মোটামুটি আমার কাছেও পর্তায় মনে হয়েছে, দর্শক ভাইরা অবশ্যই যাচাই করবে। সচরাচর জার্সি গাভীর তো ডিমান্ড বাজারে এমনি অনেকটা বেশি। জি 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 আচ্ছা, এগুলা দেখে শুনে যাচাই করে নিবে। জি। আচ্ছা, চলেন 2 নম্বরের গাভীটা আস্তে আস্তে দেখাই। হ্যাঁ চলেন। মিলন ভাই, 2 নাম্বার সিরিয়ালে একদম কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন, এটা ভাই মাঝারির থেকে একটু বড় বডি। জি ভাই, এটা হলো আসলে মূলত জার্সি জাতের গাবি তো এটাও জার্সি? হ্যাঁ, এটা একবার বাগাবাড়ি মিলবেটার একবার অরিজিনাল যেটা জার্সি সেটা। আচ্ছা, পার্সেন্টেজ প্রথমটার বেশি না এটার বেশি? আসলে পার্সেন্টটা এইটা বেশি আর ওটা একটু হালকা ইয়ে আছে, ঠিক আছে। এটা আপনার এটার একটু আমাদের বৈশিষ্ট্যগুলো দেখান তাহলে, বৈশিষ্ট্য তাহলে এই যে দেখেন আপনার ওদের গলাটা দেখেন কি একবার ছুরির মতন, একবার চেকন। আর জার্সির যা যা বৈশিষ্ট্য এর মধ্যে আমি মনে করি একদম কানে একদম ভরপুর পশম, চোখ অনেক বড় বড়, এটা গরুর স্টাইলে অন্যরকম এক কথায় যে। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁতে 4টা। 4 দাঁত। জি। এবার কি প্রথম রাউন্ড? না, এটা দ্বিতীয় রাউন্ড হবে ভাই। দ্বিতীয় রাউন্ড হবে? জি জি। আচ্ছা, সময় কতদিন আছে এখনো? এটা এখনো সময় আছে আপনার 15 থেকে 20 দিনের মতন টাইম আছে গাভীটা। আচ্ছা ভাই, বাট চারটার কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, 4টা বাট একদম 4 জায়গায়। 4টা বাট একবারে খুব দোয়ানের মতন বাট, একবারে খুব ইজি। আচ্ছা, একদম ইজি হবে? জি জি। আচ্ছা ভাই, উলানতলায় যে জায়গাগুলো দেখতেছি এগুলো সম্পূর্ণ ফিল আপ করবে? এইগুলি যে তোলা হবে আসলে যে গৃহস্থ থেকে কিনেছে এই গাভীটা, ওনাই বলছে যে আমি প্রথম বেনে আপনার হলো 16 কেজি দুধ দহন করেছি এই গাভীটার থেকে। আচ্ছা ভাই, জায়গা না থাকলে 16 কেজি দুধ কোথার থেকে হবে? যে জায়গাগুলো দেখতেছি একদম ফিল আপ করলে হয়তো হইতে পারে। না, এটা অবশ্যই এটা ফ্ল্যাট করা মানে কি আপনি এখন এই গাভীটার 15 দিন টাইম আছে। জার্সি গাভীগুলো আসলে পরিপূর্ণ রেডি না হলে কিন্তু একটা গরু কিন্তু সৌন্দর্য লাগে না। প্রেগনেন্ট গাভী ভাই তাই রূপ জৈবন না আসলে এরকম জি। পছন্দ হইতে চায় না। জি জি জি। সময়ের সাথে সাথে তলাও নিবে, দুধও আসবে। জি জি। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখছেন? এটা আমার কাছে তো আমি বলছি যে জালাল ভাই, আমি একবারে ফিস রেটে মাল বেচা কেনা করি, আমার কাছে দাম দরের সুযোগ করলে দর্শক ভাইরা ভুল করবে। আচ্ছা, দাম দরের সুযোগ এরকম নাই, কোনো বার্গেটিং দামও নাই, যেটা রাখতে পারবেন সেটাই বলুন। আমার কথা, আমার কিতা ভাইরা কখনো চাই না যে আমার কিতা ভাইরা 2 টাকা ক্ষতির মুখে যায়। আমি চাইবো আমি এক রেটে ফিস রেটে মাল দেখাবো, আরেক জায়গাতে মাল কিনবে লাগলে যাতে সহে যাতে বাসা লাগবে যে না মিলন ভাই কয় টাকা দাম চাচ্ছে আর এই গরুটা কতটুকু এক্সেস চাচ্ছে। আচ্ছা, এটার দাম কত টাকা? এটার দাম চাচ্ছি ফিস রেট থাকবে 1,75,000 টাকা। 1,75,000? জি, একদম ফিক্স? একবারে ফিস রেট। আচ্ছা, গাভী যেমন দামও সেরকম, অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবে। এই গাভিটার থেকে আমি যদি দাম যদি চাই ধরেন 1,90,000 চাওয়া যায়, ঠিক আমি চাবো না তো দর্শক ভাইদের হয়রানি কেন করব। আমার কথা যে কিতা ভাইরা ভাবতে হবে যে না মিলন ভাইয়ের দামগুলো সলিড আছে, এই যে আমি মাল বেচা কেন করতেছি ফিস রেটে, এইভাবে যাতে আবার কিতা ভাইরা যাতে আমার থেকে নিতে পারে মালগুলি। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বারটা আস্তে আস্তে হ্যাঁ চলেন। মিলন ভাই, 3 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই, এটা তো বাচ্চা সহ গাভী, অনেক সুন্দর লাগতেছে।
গাবিটা কি জাতের? এটাও মূলত আপনি একবার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবিটা দেখেন, বাচ্চা আছে যে সুন্দর একটা বাচ্চা। এগুলো বাচ্চার কোনো ঝুঁকি মুক্তি কম, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, মানে অনেক সুন্দর। বাচ্চাটা ভাই কি জাতের হয়েছে? এটা মূলত এটা আপনি 100 জাতের ফ্রিজিয়ান জাতের বাচ্চা। জানি। বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স আজকে 11 দিন। 11 দিন। গাবির বয়স কেমন হয়েছে? গাবির বয়স 6 দাঁত হয়ে গেছে ভাই। 6 দাঁত হয়ে গেছে? হ্যাঁ ভাই, যেটা হয়েছে সেটা বলছি। আচ্ছা, একদম লিগেল তথ্য ভাই। দাঁত একদম সরজমিনে দর্শক ভাইরা দেখেও নিতে পারবে, ভিডিও কলেও দেখে নিতে পারবে। জি জি। আচ্ছা, 6 দাঁতে এবার কি দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে? হ্যাঁ, এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এখন কিরকম পাচ্ছেন দুধ? এটা এখন আপনি 2 বেলাতে আমি ধরেন 10 কেজি দুধ জিনে দুধ দহন করা হচ্ছে। আপনি 2 বেলাতে ধরেন আমি 12 কেজি দুধের গ্যারান্টি থাকবে। আর সম্পূর্ণ দুধ আসলে একদম 12 কেজির গ্যারান্টি? আর উপরে থাকবে, আমি 12 কেজি দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, একদম লিগেল। কয়দিন দেখে নিতে পারবে? এটা আপনি যে কয়দিন এসে দরকার থাকে দুধ দহন করে নিয়ে যাবে, কোনো আমার নিজের মতো করে যাচাই করে নেওয়ার সুযোগ আছে? জি জি। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম চাচ্ছি একবারে পানির দামে, যে শরবত দেয় কিছু কিছু মানুষ, সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করছি, একদম 1,25,000 25 পয়সা কম করলে আমি দিতে পারবো না। আচ্ছা, আপনি কিনছেন কত দিয়ে এটা? এটা আসলে আমার প্রফিট করছি ভাই 5,000 টাকা। 5,000 টাকা? হ্যাঁ। আচ্ছা ভাই, এটা দর্শক ভাইয়ের সাথে আলোচনা করেন, অবশ্যই দর্শক ভাইরা দেখলে দর্শক ভাই শোনেন, একটা জিনিস প্রত্যেকটা জিনিসে 2,000 টাকা করে লাভ করলে আমার কিন্তু কিছুই থাকবে না ভাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাই। এই জিনিসগুলো দর্শক ভাইদেরও বুঝতে হবে। আপনারও ভাই সংসার আছে, আপনার রাখাল খরচ আছে, সব মিলে এগুলো বুঝতে হবে। জি জি। আচ্ছা, এটার দাম হচ্ছে 1,25,000। 25,000 দিছি। আমি তো এটা বললাম যে আমি যে ভিডিওটা করতেছি, দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে আসলে 25,000 যে এত সুন্দর একটা গাই বাচ্চা গাবি দিছে, দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, অবশ্যই ভাই, দর্শক ভাইরা বাজার যাচাই করবে এবং আরো ভিডিও আছে দেখবে, তখন গানগা সঠিক বুঝটা বুঝতে পারবে যে আসলে কম দাম নাকি। জি জি। আচ্ছা, চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখাই। হ্যাঁ চলেন। মিলন ভাই 4 নাম্বার সিরিয়ালে একদম কালো রঙের আরেকটা গাবি নিয়ে আসলেন। এটাও তো ভাই অনেক বড় সরই মোটামুটি। জি জি। আচ্ছা, এটার জাতটা কি? এটা মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি। এটাও জাত হলস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে গাবিটার? এটাও দাঁতে আপনি 6টা হয়ে গেছে। এটা দ্বিতীয় রেঞ্জের বাচ্চার গাবি। এই গাবিটা দেখেন, এর যে ওলানের যে কোয়ালিটিগুলো খুব কিন্তু ভালো একটা। আসলে এগুলি গাবি যদি দর্শক বাইরে নেয়, আমি যে রেঞ্জে মালগুলো দিচ্ছি, আসলে আমি মনে করি যে কিতাবের অবশ্যই এখান থেকে প্রফিট করে এখান থেকে লাভ। এটার প্রথম বিয়ানের দুধটা কি জানেন কেমন ছিল? এটা প্রথম বিয়ানে এটা দুধ হয়েছে ধরেন আপনার হলো 10-11 কেজির মতন। আচ্ছা, এই বিয়ানে কিরকম আসতে পারে? এই বিয়ানে আপনি ধরেন 13-14 কেজি হবে। ঠিক আছে, আমি অতটুকু বলবো না, আমি 12 কেজি দর্শক ভাইদের গ্যারান্টি থাকবে। গ্যারান্টি গাভেই 12 লিটার? হ্যাঁ গাবেই 12। যদি না মিলে ওনার ওখানে যেহেতু গ্যারান্টি বলতেছেন, সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই আমার এই যে খামার থাকবে, এটা আমি খামারে আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, আমার খামার থাকবে, খামারে এসে পৌঁছে দিয়ে যাবে, ওর গাড়ি ভাড়া শুদ্ধ আমি মিলন বহন করবো। এই দিক থেকে শতভাগ নিশ্চয়তা। এই- এত গ্যারান্টি সহকারে গাভীর প্রতিবেদন ভাই খুব কমই করি আমরা, জি, জি। এত গ্যারান্টি সহকারে দেয় না কেউই। আসলে আমি একটা কথা শুরুতেই বলি যে জালাল ভাই, আমার কাছে যে অনেক কিন্তু গ্রাহক আল্লাহ দিলে কিসের জন্য মিলেইছে, ভালো কিছু দিতে পারতেছি, এই ক্ষেত্রেই কিন্তু আমার থেকে যে প্রত্যেক সপ্তাহের মাল আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে মাল বেচা কিনা করে আর দিচ্ছি। ভাই এই কথা কাজের সাথে মিল থাকলে অবশ্যই বেচা কিনাটা এইভাবেই চলবে। ওইটাই ভাই। আচ্ছা, এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম রাখছি ফিক্স রেটে। আমি যত মাল বেচা কিনা করছি ভাই, আমার প্রফিটই কিন্তু আমি তো কইছি ভাই, লাভ মোটামুটি এই যাবত তিনটা দেখাইছি, তিনটাই একদম মোটামুটি একদম কম লাভে, সীমিত লাভেই দেওয়ার চেষ্টা জি, করছেন। জি। আচ্ছা, এইটাতেও একদম ওইরকম কোনো বার্গেটিং দাম না, যেটা রাখা যাবে ওইটা বলেন। তাহলে দামাদামি চলবে না, একবারে ফিক্স রেট। এটাও থাকবে 1,35,000 টাকা। 1,35,000 টাকা? 35,000 টাকা গাবি দিছি দর্শক ভাই, এর স্যার কি সুবিধা চায়? অবশ্যই ভাই, আজকের কালেকশন মোটামুটি চোখ ধাঁধানো কালেকশন, বাজারের দামটাও এরকমই, হ্যাঁ, হ্যাঁ। একদম সব মিলায় অনেক সুন্দর কালেকশন। কিনতে যদি না জিতা যায়, বেচতে গেলে কিন্তু জিতা যায় না। আর কাস্টমারকে একটা জিনিস কি, আমি যে কম টাকায় গাবিগুলো দিচ্ছি, কম টাকার গাবির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। এই যে আমি বাচ্চা ধরেন গাব গরুগুলো যে দিচ্ছি, এই গাবের মধ্যে যে কিছু ধরেন আসলে বাচ্চা ছাড়া অনেক দর্শক ভাই মাল কালেকশন করতেছে, যার যেটা মনে চাচ্ছে সে সেটা কিনবে। তারপরে আমার ভিডিওটা দেখে তারা যদি বুঝে যদি থাকে, তাহলে অবশ্যই এখানে মাল কালেকশন করবে। অবশ্যই ভাই, জাতমান কোয়ালিটি সকল কিছু মিলাই একটা গাবির দাম নির্ভর করে। জি। এগুলো দর্শক ভাইরা দেখে শুনে নিজের মতো যাচাই করবে। জি। আচ্ছা, পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? পরিশেষে দর্শকদের একটা কথাই বলতে চাই, এই যে আমি যতটুকু আসলে দেখাইলাম দর্শক ভাইদের, আমার কথা যে আপনারা সরজমিনে আসেন, আইসে একটা জিনিস কি, খালি মিলন ভাইয়ের যে কথাই যে বিশ্বাস করবেন এতেও না। আমি আমার কথা আমি বলছি, আমার কথা আপনারা আসেন সরজমিনে আইসে দেখেন যে আসলে মিলন ভাইয়ের প্রোডাক্টগুলো কিনতেছে আসলে কম টাকায় যে মাল আমাদের দিচ্ছে, এগুলো মালগুলো আসলে কতটুকু ভালো আর কতটুকু খারাপ, এগুলো দেখে আপনারা মাল ক্রয় করেন। কখনো আমি চাইবো যে আমার কিতা ভাইরা লস মানে আমাদের লস। অবশ্যই ভাই, আপনার ব্যবসা ভাই অবশ্যই যদি সততার সাথে করতে চান, ভালো প্রফিট বের করতে চান, দীর্ঘদিন টিকে থাকতে চান, অবশ্যই এইভাবেই ব্যবসা করতে ও হবে। ভাই, আজকে দীর্ঘদিন এই ব্যবসার সেক্টরটাই আছি, আল্লাহ দিলি
আসলে এই যে আজ ধরেন অনেক দিন ধরে কিন্তু আপনি ধরেন মাঝখানে আইসের প্রতিবেদন করতে, দীর্ঘদিন ধরে অনলাইনে আসি, অনেক ভাই অনেকভাবে আমাকে কিন্তু চেনে। এটা আসলে যদি ভালো কিছু তাদের যদি একটা সুন্দর এই যে আমার কাছে কিন্তু অনেক কাস্টমার আমি মাল যাওয়ার বিক্রি করছি। প্রতিবেদন আপনার অনেক দেখছি আমি, একসময় বকনা নিয়ে কাজ করছেন, তারপর গাভী, তারপর টুকটাক সারও বিক্রি এই করছেন। যে একবার সব কাছে মিলায়ে- আপনার সুমকি কিন্তু আমি মিলন কিন্তু 5টা মাল বেচা কিনা 6টা মাল বেচা কিনা করছি। জি, জি ভাই। তাহলে কিন্তু আমি প্রফিট কিন্তু কম করছি, তার কাছে আমি মালগুলো দিয়ে যে আসে খামারমুখী যে নতুন যা উদ্যোক্তা কিন্তু সে তাকে কিন্তু আমি উৎসাহিত করার জন্য আমি কইছি মিলন আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আপনি 5টা মাল আপনি নিজের মতো আর ভালো হইলে আরো বিক্রি করতে পারবেন জি। ভাই, এটাই ভাই। জি। তো ভালো থাকবেন, দোয়া রইল আপনার খামারের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।